দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস। এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনের দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বাসটিতে যাত্রী ছিল অন্তত 50 জন। দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠলেও নদীতে গাড়িতে আমার মেয়ে আছে ভাই। এখন আমার বউ আর আমার বাচ্চা ছিল। আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিছে গাড়ি। আমার সামনেই পড়ছে ভাই। এখানে যারা উৎসুক লোক আছে আপনারা এই আপনার থেকে নেমে আপনারা এই পোর্শনে অবস্থান করেন, দয়া করে নামেন। তাহলে আমরা কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি, আপনারা দয়া করে আমরা থেকে নেমে। টান দিচ্ছে ফেরি তোলার লেগে, তোলার পরে গাড়ি ব্রেক খুলে গেছে। ব্রেক খোলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার মানে চেষ্টা করছিল, মানে ড্রাইভারে খুব মানে কাতুকুতি করছিল যে বাজার লেগে তুমি বাজে নাই অতিরিক্ত না করার কারণে ফেরি ডাইরেক্ট উল্টে মানে স্কুল নামছে। স্কুল টাইমে আলাদা উল্টানতেছে, উল্টান দেওয়ার পরে মনে করলেন যে এইভাবে মনে করলেন যে আস্তে আস্তে তলায় গেছে। যাত্রী আসলে মেলা যাত্রী ফুল যাত্রী ছিল, 5-7 জন লোক বাঁচছে, তারপর আর বাঁচে নাকি করছেন যে কিভাবে উদ্ধার কার্যক্রমটি চালানো যায়। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আরো তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ। উদ্ধার কাজ চলমান রয়েছে। আজ দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট 4 ঘটিকার সময় যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিল নদীতে, সেই বাসের উদ্ধার কাজ চলছে। Yeah.